আসসালামু আলাইকুম। জেআর গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আপনারা আমার সামনে যে মোবাইলটা দেখতেছেন, এটা হচ্ছে itel এর it2165 এর একটি দুর্দান্ত মানের কিপ্যাড ফোন। আর বিশেষ করে যাদের একটি দুর্দান্ত মানের রাফ ইউজ করার জন্য একটি কিপ্যাড ফোন দরকার, তারা অবশ্যই আজকের এই ভিডিওটা ফুল দেখবেন। কারণ আজকে আমি যে মোবাইলটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং যে মোবাইলটির ফুল রিভিউ আজকে আপনাদেরকে করে দেখাবো, এই মোবাইলটা ভাই আমি মনে করি বর্তমান বাজারের মানে কিপ্যাড ফোন অনুযায়ী বেস্ট। এই ফোনের সাউন্ড কোয়ালিটি এবং ফোনের যে গেটআপ এবং ফোনের যে সাইজটা করা হইছে, আমি মনে করি রাফ ইউজ করার জন্য এই মোবাইলটা পারফেক্ট একটি ফোন হতে পারে আপনার জন্য। আর আজকে আমি আপনাদেরকে itel এর IT2165 এর এই মোবাইলটা ফুল রিভিউ করে দেখাবো। তাহলে চলে যাই আমরা মূল ভিডিওতে। আপনারা বর্তমানে আমার সামনে দেখতেছেন itel এর IT2165 এর একটি দুর্দান্ত মানের কিপ্যাড ফোন। আর আজকে আমি itel এর এই মোবাইলটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু আপনি 1000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন। তার সাথে ডুয়াল সিম ইউজ করতে পারবেন এবং এই মোবাইলটার ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনার 1.77 ইঞ্চি ডিসপ্লে এবং তার সাথে বিগ টর্চ লাইটও পেয়ে যাবেন। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু আপনি 32 জিবি মেমোরি কার্ড পর্যন্ত কিন্তু ভাই ইউজ করতে পারবেন। তাহলে আমরা ফোনটা খুলে ফেলি, দেখি বক্সের মধ্যে ওরা কি কি দিছে। ফোনটা কিন্তু তাহলে আমি খুলে ফেলেছি। প্রথমত দেখতেছি আমাদের সামনে আমাদের মোবাইলটা আছে। মোবাইলটা আমি আপাতত সাইড করে রেখে দিই। তারপরে দেখি বক্সের মধ্যে ওরা আরো কি কি দিছে এবং তারপরে পেয়ে যাবেন আপনি একটা ব্যাটারি। আর এই ব্যাটারির সাইজটা কিন্তু হচ্ছে আপনার নোকিয়া সাইজের একটা ব্যাটারি কিন্তু আপনি এই ফোনটির মধ্যে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ভাই আপনার 1000 mAh আর এই ব্যাটারির মডেল হচ্ছে BL5C। সো ব্যাটারির কোয়ালিটি কিন্তু ভাই মোটামুটি ভালোই, খারাপ না। আর এই মোবাইলটা কিন্তু ভাই আপনি একদিন চার্জ দিলে অনায়াসে আপনি 2 দিন ইউজ করতে পারবেন। এবং তারপরে পেয়ে যাবেন আপনি একটি চার্জার। আর এটা কিন্তু ভাই আপনার টাইপ সি চার্জার, আর চার্জারের কোয়ালিটি কিন্তু ভাই খুবই ভালো। আর সবসময় চিন্তা করবেন এই ফোনের চার্জার দিয়েই এই ফোন চার্জ দেওয়ার জন্য। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের চার্জার কিন্তু ভাই আপনি এই মোবাইলটির মধ্যে ইউজ করবেন না। তাহলে কিন্তু ভাই আপনার ফোনটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই আপনি এই চার্জারটা দিয়েই এই ফোনটা চার্জ দিবেন। এবং তারপরে পেয়ে যাবেন আপনি একটা ওয়ারেন্টি কার্ড। আর এই মোবাইলটা কিন্তু ভাই আপনি 1 বছরের ওয়ারেন্টি পাবেন। 1 বছরের মধ্যে কোনো সমস্যা হলে এই ফোনটা কিন্তু ভাই আপনি ফ্রি সার্ভিসিং করে নিতে পারবেন। আর যদি আপনার ওয়ারেন্টি দরকার থাকে তাহলে অবশ্যই এই ওয়ারেন্টি কার্ডটা যত্ন সহকারে রেখে দিবেন। মোবাইলের ডিজাইন এবং লুকটা কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। আর এই মোবাইলটার সাইজটা কিন্তু ভাই আহামরি অতটাও বড় না। মিডিয়াম সাইজের মধ্যে কিন্তু আপনি এই মোবাইলটা পেয়ে যাবেন। এবং এই ফোনে যে ডিসপ্লে সাইজটা দেখতেছেন এটা হচ্ছে ভাই আপনার 1.77 ইঞ্চি ডিসপ্লে। এবং ডিসপ্লের উপরে পেয়ে যাবেন আপনি একটি স্পিকার এবং এই মোবাইলটিতে কিন্তু আপনি ব্যাক সাইডেও একটা স্পিকার পেয়ে যাবেন। যে স্পিকারটা একটু বড় ধরনের হবে। এবং তার নিচে পেয়ে যাবেন আপনি 3mm ইয়ারফোন জ্যাক এবং তার সাইডে রয়েছে আপনার টাইপ বি চার্জিং পোর্ট এবং একেবারে উপরের সাইডে পেয়ে যাবেন আপনি একটি বিগ টর্চ লাইট। আর এই মোবাইলের কালারটা কিন্তু ভাই খুবই সুন্দর। ব্লু কালারের মধ্যে একটি ব্ল্যাক কালারের বর্ডার চলে গেছে সাইড দিয়ে, দেখেন। বর্ডারটা কিন্তু ভাই খুবই সুন্দর লাগতেছে এবং আমার মতে এই ফোনটা দেখতেও কিন্তু ভাই খুবই প্রিমিয়াম লাগতেছে। এবং এটা যে কিবোর্ডগুলা দেখতেছেন, এই কিবোর্ডগুলা কিন্তু ভাই আপনার রাবারের হবে, প্লাস্টিকের না। সো এই জিনিসটা কিন্তু ভাই খুবই ভালো একটা অপশন, কারণ রাবারের কিবোর্ডগুলা কিন্তু ভাই সহজে নষ্ট হয় না। এবং তার নিচের দিকে পেয়ে যাবেন আপনি একটা মাউথ স্পিকারের ছিদ্র। আর এটা এই জায়গাটা দেওয়ার জন্য আমার মতে বেস্ট, কারণ এই জায়গাটায় যদি মাউথ স্পিকারটা থাকে তাহলে কথা বলাটা খুব ইজি হয়ে যায় এবং অপর সাইডের ব্যক্তিরা কিন্তু ভাই কথাটা খুব স্পষ্ট ক্লিয়ারলি শুনে। সো আমার মতে এই ফোনটি বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে আপনার জন্য। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাবে টোটাল ২ টা সিম ইউজ করতে পারবেন। ১ নাম্বার সিম হবে আপনার বড় ধরনের এবং তারপরে একটা হবে আপনার ন্যানো সিম। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করবেন। আর আমার সাজেশনে অবশ্যই আপনারা ১৬ জিবি মেমোরি কার্ডটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। এবং আমার কাছে ভাই ডিসপ্লে রেজোলিউশনটা ভাই খুবই ভালো লেগেছে। আর এই ফোনে যে ম্যানুয়াল সিস্টেমটা দেখতেছেন এটা itel এর অন্য সব রেগুলার ফোনের মতোই। কারণ ব্যতিক্রম কিছু পাবেন না এই ফোনটির মধ্যে। ম্যানুয়াল সিস্টেম ওদের সেম ম্যানুয়াল সিস্টেম। এবং এই ফোনে যে কিবোর্ডগুলো দেখতেছেন ভাই, বিশ্বাস করেন আর না করেন ভাই, এই কিবোর্ডগুলো কিন্তু ভাই খুব স্মুথলি কাজ করতেছে। কারণ এই কিবোর্ডগুলো হচ্ছে ভাই আপনার রাবারের কিবোর্ড। আর এই সাইডে যে রাউন্ডগুলো দেখতেছেন এটা হবে আপনার প্লাস্টিকের কিবোর্ড। আর এবং সাইডে পেয়ে যাবেন আপনি কন্ট্যাক্ট নাম্বারের সিস্টেমটা, এবং কন্ট্যাক্ট নাম্বারের সিস্টেমটা কিন্তু ভাই খুবই সুন্দর। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি এফএম রেডিও পেয়ে যাবেন। এখানে আপনি এফএম রেডিওটা আপনি চালাতে পারবেন। আর এই এফএম রেডিওটা কিন্তু ভাই কাজ করে এবং খুবই ক্লিয়ার কাজ করে। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি কিং টকার সিস্টেম পেয়ে যাবেন। এই যে দেখতেছেন আপনি কিং টকার, এটা যদি ভাই আপনি অন রাখেন তাহলে ভাই আপনি যে কিবোর্ড যে চাপ দিলে দেখেন কথা বলে, একটু লক্ষ্য করেন, দেখেন কিবোর্ডগুলো আপনার সাউন্ড করতেছে। প্রতিটা কিবোর্ড আপনাকে বলে দেবে যে কোন কোন নাম্বার আপনি চাপ দিতেছেন। একটু লক্ষ্য করেন।
এই কিং টকারটা কিন্তু ভাই যে সময় চালু থাকবে আপনাকে যদি কেউ ফোন দেয় তার নাম্বারটাও কিন্তু ভাই আপনাকে বলে দিবে মানে অটোমেটিকলি এবং নাম্বার বলার পর আপনি রিংটোন বাজবে। যদি আপনি কিং টকার সিস্টেমটা চান তাহলে অবশ্যই এটা ওপেন করে রাখতে পারেন আর না হলে এখান থেকে বন্ধ করে রেখে দিতে পারবেন তাহলে আপনার স্বাভাবিক ফোনের মতোই চলবে। এবং তার সাইডে আপনি অ্যালার্ম সিস্টেম পেয়ে যাবেন, ক্যালকুলেটর পেয়ে যাবেন এবং টর্চ লাইট রয়েছে। আর এই মোবাইলটির মধ্যে যে টর্চ লাইটটা ভাই দেওয়া হয়েছে এবং টর্চ লাইটটা কিন্তু ভাই খুবই পাওয়ারফুল একটি টর্চ লাইট। আলোটা মোটামুটি ভালোই, খারাপ না। আমার কাছে মনে হয় যে টর্চ লাইটটা দিছে মোটামুটি ফোনের সাইজ অনুযায়ী এই টর্চ লাইটটা পারফেক্ট একটি টর্চ লাইট। এবং এই টর্চ লাইটে কিন্তু আপনি মাঝখানের হোম বাটন দিয়ে কিন্তু চালাতে পারবেন এবং বন্ধ করতে পারবেন। সো দেখেন আমি কিন্তু বন্ধ করে দিয়েছি এবং আবার হোম বাটন চাপ দিলে কিন্তু আপনার টর্চ লাইটটা জ্বলবে। এবং আপনি সেটিং থেকে কিন্তু ভাই এখানে আপনি যে ব্ল্যাকনেস এর সিস্টেমটা দেখতেছেন এটা কিন্তু আপনি কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। এটা আপনি নিজের মতো করে নিতে পারবেন। তাহলে যদি আপনি কমায় দেন অবশ্যই আপনার চার্জটা একটু বেশি থাকবে আর যদি ব্ল্যাকনেসটা বাড়ায় দেন তাহলে ভাই চার্জটা একটু বেশি যাবে। এবং মাল্টিপ্লেয়ারে রয়েছে আপনার ফাইল ম্যানেজার এবং তারপরে রয়েছে অডিও প্লে এবং তারপরে রয়েছে আপনার ইমেজ এবং ভিডিও প্লে। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি কোনো ক্যামেরা কিন্তু ভাই পাবেন না কারণ এটা ক্যামেরা নাই। কিন্তু ভাই আপনি এই মোবাইলটির মধ্যে আপনি ভিডিও গান শুনতে পারবেন এটার সাইজ অনুযায়ী। এবং তার সাথে কিন্তু আপনার সাউন্ড রেকর্ডিং সিস্টেমটাও রয়েছে। যদি মেমোরি কার্ড ভরেন তাহলে কিন্তু আপনি সাউন্ড রেকর্ডিং করে রাখতে পারবেন। মাশাআল্লাহ ফোনের ডিজাইন এবং লুকটা কিন্তু ভাই খুবই সুন্দর করেছে। আর বিশেষ করে যাদের একটি রাফ ইউজ করার জন্য একটি কিপ্যাড ফোন দরকার, আইটেলের এই মডেলটা কিন্তু ভাই দেখতে পারেন। আর এই মোবাইলটার দাম হচ্ছে ভাই আপনার মাত্র ৳১,০৫০। এই বাজেটের মধ্যে এই মডেলটা কিন্তু ভাই আপনি মার্কেটে এভেইলেবল পেয়ে যাবেন। আর আমার মতে এই মোবাইলটা আপনি কিনতে পারেন। কারণ এটা খুবই ভালো একটা অপশন হবে আপনার জন্য যদি কিপ্যাড ফোন আপনার একটি লাগে। আর এই ভিডিওটা আপনাদের ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।